আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। পশ্চিমবঙ্গ দিবসে হুগলি জেলার তারকেশ্বরে সভা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এদিনের সভামঞ্চ থেকে বেশ কয়েকটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নৈহাটি পৌরসভার প্রধান অশোক চট্টোপাধ্যায় পৌরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন। অন্যদিকে একাধিক দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে ব্যারাকপুরের কাউন্সিলর গ্রেফতার। চুচুড়ার গড়বাটি উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনে ছাত্র শিক্ষকদের সঙ্গে বিধায়ক। অন্যদিকে রাজহাটের বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ে এই দিবসটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। বছরে একটা দিন জামাইদের আপ্যায়নে ত্রুটি রাখতে চান না শ্বশুর শাশুড়ি। বাজার মূল্য যতই চড়া হোক, সকালবেলায় মাছ বাজার থেকে মিষ্টি দোকানে সেরা মাছ ও মিষ্টি কিনতে ভিড়। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ দিবসে হুগলি তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশের কড়া নজরদারি। পশ্চিমবঙ্গ দিবসে এ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নির্ধারিত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারকেশ্বরের সভাস্থলে এসে পৌঁছান। মূল সভাস্থল থেকে অনেকটা দূরেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এসে নামে। দুটি হেলিকপ্টার আসে। একটি হেলিকপ্টারের মধ্যে থেকে প্রধানমন্ত্রী সিঁড়ি থেকে নামতে নামতেই জনতার উদ্দেশ্যে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত তুলে অভিনন্দন জানান। সভাস্থলে পৌঁছতেই সভাস্থলে উপস্থিত দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিৎকার করে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সভাকে ঘিরে তারকেশ্বর সহ আশেপাশের এলাকায় ছিল প্রশাসনের কড়া নজরদারি। হুগলি জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে, প্রধানমন্ত্রীর কথা শুনতে আসেন। पश्चिम बंग दिवस की ऐतिहासिक तारीख और इतनी बड़ी संख्या में आप सभी की उपस्थिति आज चुनाव और शपथ ग्रहण के बाद मुझे पहली बार आपके बीच आने का सौभाग्य मिला है। बंगाल की हवा में अब एक नई ताजगी है। यहां के कण कण से एक नई खुशबू आ रही है। ऐसा लग रहा है जैसे बंगाल अब बेड़ियों से आजाद हो गया है। जैसे बंगाल का गौरव लौटने का आरंभ हो गया है। आज का ये कार्यक्रम साक्षी है। इन परियोजनाओं का शुभारंभ गवाह है कि हमारा बंगाल अपने नए भविष्य के निर्माण में जुट गया है। बंगाल के लोगों के चेहरों की चमक, गांव-गांव में खुशी और विश्वास का भाव, मैं आपके इस आनंद में भागीदार बनने के लिए आया हूं। आपका एक वोट, एक चुनाव कितना कुछ परिवर्तन कर सकता है, ये बंगाल में साफ साफ नजर आ रहा है। পরিবর্তন
ভালো লাগেছে তো मैं इस अवसर पर बंगाल के लोगों को और सभी देशवासियों को इस आयोजन की पश्चिम बंग दिवस की बहुत बहुत बधाई देता हूं। साथियों, आज आप सभी की मैं स्वच्छता से स्वागत पहल के लिए भी सराहना करना चाहता हूं, भूरी भूरी प्रशंसा करता हूं। स्वच्छता हमारे दैनिक जीवन का अभिन्न हिस्सा होना चाहिए। जहां स्वच्छता होगी वहीं विकास भी उतना ही सुंदर दिखेगा। স্থানীয় ব্যবসায়ীরাও প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত। কি বলছেন প্রধানমন্ত্রীর সভায় আসা গৃহবধূ থেকে যুবতী ব্যবসায়ীরা, শুনুন। না, এই ফার্স্ট টাইম, মানে এই 23 বছর বয়সে ফার্স্ট টাইম আজ পিএমকে দেখবো, সেজন্য খুবই এক্সাইটেড। এবার জানি না যে পরিমাণে ভিড় আছে মানে দেখতে পাবো কিনা, বাট তাও মানে ওনার ভয়েসটা সামনে থেকে শুনতে পাবো, ব্যাস এতেই হবে, এতেই খুশি। আমরা লোকনাথ থেকে আসছি। না, আমার বাড়ি বাঁকুড়া সিমলাপাল। হ্যাঁ, সিমলাপাল দুরাজপুর অঞ্চল। দেখুন, এই মুহূর্তে এখন সবচেয়ে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছেন নরেন্দ্র মোদীজি। তো এখানে আমাদের তারকেশ্বরের উন্নয়নের জন্য উনি এখন আসছেন। আমরা অনেক কিছু আশা করছি। এখন তারকেশ্বরবাসী হিসেবে, আমি একজন ব্যবসায়ী হিসেবে এই মুহূর্তে চাইবো আমাদের তারকেশ্বরের জন্য উনি অনেক উন্নয়ন করে যান, এবং আমরা চাইবো আমরা কর্মসংস্থান, এখানে যেন অনেক মানুষের কর্মসংস্থান হয়। এখানে শিল্প আমরা চাইছি, এই মুহূর্তে একটা শিল্পর দরকার আছে। এখানে শিল্প হলে, কলকারখানা হলে অনেক মানুষের কর্মসংস্থান এখানে হবে, এবং আগামী প্রজন্ম অনেক উপকৃত হবে। এই কর্মসংস্থান হলে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক এগিয়ে যাবে, সেটা আমরা প্রচণ্ডভাবে আশা করছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। একদিনের টানা বৃষ্টিতে জল যন্ত্রণায় অতিষ্ঠ কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর বালক সংঘ ক্লাব এলাকার বাসিন্দারা। নিকাশি ব্যবস্থার অভাবে চরম ভোগান্তির শিকার স্থানীয়রা। ক্ষোভ পঞ্চায়েতের বিরুদ্ধে। টানা কয়েকদিনের গরমের পর একদিনের টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগরের বিস্তীর্ণ অঞ্চল। তার মধ্যে 1 নম্বর বালক সংঘ ক্লাব সংলগ্ন 157 নম্বর বুথ এলাকায় পাকা রাস্তা ও পাকা নিকাশি নালা থাকা সত্ত্বেও জল নিকাশি ব্যবস্থার অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির জল জমে থাকার ফলে বাজারের পচা আনাজ ও মাছের বর্জ্য মিশে দুর্গন্ধযুক্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্যেরও ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে শিশু ও প্রবীণদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 6 বছর ধরে এই সমস্যার কথা বারবার পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধানের উদ্যোগই নেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে স্থানীয়দের। এ প্রসঙ্গে একাধিক বাসিন্দা কি বলছেন অভিযোগ করে, শুনুন। আমরা জলে খুব ভুগছি, আমাদের তো পায়ের খুব মানে মতন হয়ে গেছে, ফুলকানির মতন হয়ে গেছে। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হচ্ছে মানে রান্না বান্না করতে পারছি না, রান্নাঘরে সব জল জমে গেছে। রান্নাঘরে আমরা সাপ টাপ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। আর হচ্ছে আমরা মানে প্রায় 6-7 বছর ধরে খুবই ভুগছি এই জলে। বাবাকে তো বলছি, কোনো করছে না, আর এসে দেখেও যাচ্ছে না, কিছু তার সমস্যার সমাধানও করছে না। সাপ খুব ঢুকছে ঘরে, দোকানে যেতে পারছে না, এত জল। তারপরে পুকুর কাটাতে হবে, পুকুর না কাটালে হবে না। স্থানীয়দের দাবি, দ্রুত জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সমাধানের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। বিষয়টি নিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করবে পঞ্চায়েত। আশা করা যাচ্ছে দীর্ঘদিনের জল যন্ত্রণার অবসানও ঘটবে। কি বলছেন পঞ্চায়েত সদস্য, শুনবো। রবীন্দ্রনগর 1 নম্বর হচ্ছে একটা সম্পূর্ণ উঁচু জায়গা, এখানে জল জমার কোনো কথাই নয়। কিন্তু রবীন্দ্রনগর বাজার সংলগ্ন যে পুকুরটা আছে, ওই পুকুরে রবীন্দ্রনগর বাজার যত নোংরা ওই পুকুরে ফেলা হতো, এবং কিছু অনিয়মিত কিছু বিল্ডিংও তৈরি হয়েছে, যার জন্য নিকাশি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর জন্য সত্যি বলতে আমরা পঞ্চায়েত থেকে বাজার কমিটিকে আমরা অনুরোধ করেছি, নোংরা ফেলবেন না। তারা কোনো কর্ণপাত হয় না, তার নোংরা এখানে ফেলে, এবং যত আবর্জনা নোংরা পুকুরে ফেলার জন্য
এবং যত রকম প্লাস্টিক গিয়ে ড্রেন আটকে যাওয়ার জন্য আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির জন্য সত্যি বলতে যে কী বলবো, রবীন্দ্রনগর বাজারের একটা বড় একটা সে তোমার ভূমিকা, যারা যদি নোংরা না ফেলতো তাহলে ঝিলটা বন্ধ হতো না। আর যেহেতু 100 দিনের কাজ বন্ধ বলে পঞ্চায়েত যথেষ্ট পরিমাণে লেবার পাওয়া যাচ্ছে না, যদি 100 কাজ বন্ধ না হতো তাহলে হয়তো কাজগুলো হয়ে যেত। আজকে সমস্ত রবীন্দ্র আমার পাড়ায় অনেক মহিলারা আসছিল বাড়িতে, এবং তাদের কথা দিয়েছি সকালবেলা লেবার লাগাবো, আগামীকাল সকালে ওখানে লেবার লাগিয়ে ড্রেনগুলো পরিষ্কার করা হবে। সুজিত রায়ের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চুঁচুড়া জোড়াঘাটে বন্দে মাতরম ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 20 জুন পশ্চিমবঙ্গের 80তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়ার জোড়াঘাট স্থিত ঐতিহাসিক বন্দে মাতরম ভবনে এক গৌরবময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হল। স্বাধীন ভারতে এই প্রথমবার পশ্চিমবঙ্গ দিবসকে যথাযথ রাষ্ট্রীয় ও ঐতিহাসিক মর্যাদায় পালনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে বলেই দাবি উপস্থিত সকলের। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত বিশিষ্টজন, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর ভারতের জাতীয় চেতনার অন্যতম প্রেরণার উৎস বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বক্তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকৃতি, জাতীয়তাবাদী চেতনা এবং স্বাধীনতা আন্দোলনের বন্দে মাতরম মন্ত্রের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। ছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রনায়কদের কথাও তুলে ধরেন। স্বাধীনতা আন্দোলনের বহু অধ্যায়ে জড়িয়ে রয়েছে এই জেলার বিভিন্ন শহরে। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলেই বাংলার গৌরবময় ঐতিহ্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশাত্মবোধক সঙ্গীত, বন্দে মাতরম ধ্বনি এবং পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যের স্মৃতিচারণার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কি বলা হচ্ছে এই দিবস সম্পর্কে শুনব। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সকল বাঙালির কাছে এক অতি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন। আজকের এই দিনেই পশ্চিমবঙ্গ জন্ম লাভ করেছিল, অর্থাৎ 1947 সালে 20 জুন পশ্চিমবঙ্গ জন্ম নিয়েছিল। কারণ আমরা জানি ভারত বিভাজন হয়ে ভোটাভুটির মধ্য দিয়ে যখন বাংলা খণ্ডিত হয়, বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়, তখন ভোটাভুটির মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই পশ্চিমবঙ্গ সেদিন সৃষ্টি হয়েছিল। অর্থাৎ ভোটাভুটির মাধ্যমে অখণ্ড বাংলার পশ্চিমাংশ ভারতবর্ষের সাথে সংযুক্ত হয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়। তাই জন্যই তো আজ 80তম পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসে এই প্রথম স্বাধীনতার পর আমাদের বাংলার সর্বস্তরে, পশ্চিম বাংলার সর্বস্তরে পালিত হচ্ছে। এবং যেখান থেকে পশ্চিমবঙ্গ যাতে ভারতবর্ষের অঙ্গভূত থাকতে পারে তার জন্য যে সময় আন্দোলন করেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তারকেশ্বরের মাটিতে, হুগলির পবিত্র তীর্থক্ষেত্র তারকেশ্বরের মাটিতে 1947 সালে 4, 5 এবং 6 এপ্রিল হিন্দু মহাসভার ডাকে যে সম্মেলন হয়েছিল, যেখানে গৃহীত হয়েছিল যে হিন্দুদের, বাঙালি হিন্দুদের নিজস্ব হোমল্যান্ড, নিজস্ব মাতৃভূমি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন। অন্যদিকে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুরের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ব্যারাকপুর পৌরসভা এলাকায় একাধিক দুর্নীতি, তোলাবাজি, ধমকানো, সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগে ব্যারাকপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস ওরফে তাতাকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। রাজ্যে পালাবদলের পর শিল্পাঞ্চলের বিভিন্ন পৌরসভায় গণ ইস্তফা দেখা গিয়েছে। নৈহাটি পৌরসভার কয়েকজন ইস্তফা দিলেও এতদিন পর্যন্ত পৌরপ্রধান ইস্তফা দেননি। এদিন নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তিনি ইস্তফা দিলেন নৈহাটি পৌরসভা থেকে। কদিন আগে তারই ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে নৈহাটি থানার পুলিশ গ্রেফতার করে। তাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয় সেই সময় জনরোষে পড়েন অভিজিৎ। এরপরেই অশোক চ্যাটার্জির সিদ্ধান্ত তিনি ইস্তফা দিচ্ছেন, আর সেই ইস্তফার পত্র পাঠিয়ে দিলেন মহকুমা শাসকের কাছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চুঁচুড়া গড়বাটি উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনে ছাত্র শিক্ষকদের সঙ্গে বিধায়ক। অন্যদিকে রাজহাটের বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ে এই দিবসটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। বছরে একটা দিন জামাইদের আপ্যায়নে ত্রুটি রাখতে চান না শ্বশুর শাশুড়ি। বাজার মূল্য যতই চড়া হোক, সকাল বেলায় মাছ বাজার থেকে মিষ্টি দোকানে সেরা মাছ ও মিষ্টি কিনতে ভিড়।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। প্রায় 1000 বছরের পুরনো চুচুড়া ধরমপুরের মহিষমর্দিনী পুজো। জামাই ষষ্ঠী থেকে এই পুজো শুরু হয় এবং পুজোকে কেন্দ্র করে বসে মেলা। কথায় আছে বাংলায় 12 মাসে 13 পার্বণ, তবে চুচুড়ার মানুষের কাছে যেন পার্বণের সংখ্যা আরো একটি বেশি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চুচুড়ার ধরমপুর এলাকায় অনুষ্ঠিত হয় মহিষমর্দিনী মায়ের আরাধনা। এই পুজোকে কেন্দ্র করে এলাকা জুড়ে বসে বিরাট মেলা, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এই পুজো স্থানীয় মানুষের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এলাকাবাসীর দাবি, মহিষমর্দিনী মায়ের এই পুজোর ইতিহাস প্রায় 1000 বছরেরও পুরনো। সেই ঐতিহ্য আজও সমানভাবে বহন করে চলেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আমাদের সব জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী থেকে মায়ের পুজো আরম্ভ হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। মায়ের সামনে ময়রা পুকুর, এখান থেকেই ঘট প্রতিষ্ঠা হয়, ঘট বিজয় হয়। আগে এখান থেকেই মা প্রতিমা বিসর্জন হতো, এখন গঙ্গায় নিয়ে যাচ্ছে ছেলেরা সমস্ত 4 দিন বিরাট মেলা। এখান থেকে হয় লাখ লাখ লোকের সমাগম। অষ্টমীতে ভয়ঙ্কর ভিড় হয়। অষ্টমীতে সকাল থেকে মানে প্রচুর লোকের দণ্ডি খাটে, 1000 লোকের উপর ধুনো পোড়ানো হয়। এসব আমাদের এখানে রীতি আছে। আর কিছু বলবো, পুজোর বৎসর আনুমানিক 1000 বছর। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ভাটপাড়া তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের ত্রাস শাহজাহান আলী ওরফে পিকেকে গ্রেফতার করে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান আলী পিকেকে গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক ছিল পিকে, অবশেষে দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 399 ও 402 ধারার পাশাপাশি অস্ত্র আইনের 25/27 ধারা এবং বিস্ফোরক আইনের 4/5
5 ধারায় মামলা রয়েছে। গ্রেফতারের পর ধৃতকে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ এবং ধৃতের সঙ্গে অন্য কোনো অপরাধ চক্রের যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। 21শে জুন যোগ দিবস উপলক্ষে চুঁচুড়া শহরে বিভিন্ন জায়গায় হবে যোগ দিবস উদযাপন। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভায় হলো যোগ শিবির। হুগলি তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যস্ততা চরমে থাকলেও আগামীকাল 21শে জুন যে যোগ দিবস তারই প্রস্তুতি চলছে জোরকদমে। চুঁচুড়া শহরে হুগলি ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, ময়ূরপঙ্খী ঘাট 3টি জায়গায় সকাল 6টায় যোগ শিবির অনুষ্ঠিত হবে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে শিবির অনুষ্ঠিত হলো পৌরসভা প্রাঙ্গণে। শিবিরে কার্যনির্বাহী আধিকারিক বুদ্ধদেব দাস নিজে অংশগ্রহণ করেন। এছাড়াও হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর কর্মচারীরাও অংশ নেন। এ বিষয়ে কার্যনির্বাহী আধিকারিক কি বলছেন শুনবো। সেই উপলক্ষে সপ্তাহব্যাপী প্রোগ্রাম করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন প্রোগ্রাম করার কথা বলা হচ্ছে যোগা বিষয়ে। তো আমরা ইতিমধ্যেই গতকাল যোগা রান করেছি। আমাদের এখানে পুরসভার চত্বর থেকে কয়েকটা জায়গা ঘুরে যোগা রান হয়েছে একটি ক্লাবের সহযোগিতায়। এছাড়া এর আগে আমরা চুঁচুড়া আরোগ্য সেখানে এটা করার ব্যবস্থা করেছি, সেটা 16 তারিখে হয়েছে। আজকে আমাদের অফিসে আমাদের সহকর্মীরা রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রয়েছেন, তাদের উপস্থিতিতে আমরা আজকে যোগা দিবস পালন করলাম আমাদের অফিসেতে। বেশ সর্বাঙ্গীন সাফল্য হয়েছে বলে মনে করি, অনেকেই অংশগ্রহণ করেছেন। এছাড়াও আগামীকাল বিশ্ব যোগা দিবস উপলক্ষে আমাদের চুঁচুড়া শহরের সাব ডিভিশন 3টি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে চুঁচুড়া। তার মধ্যে আমাদের ইমামবাড়ায় হচ্ছে, ব্যান্ডেল চার্চে হচ্ছে এবং গঙ্গা তীরে ময়ূরপঙ্খী ঘাটে আগামীকাল হবে। এটা আগামীকাল অ্যাকচুয়ালি সারা রাজ্যেই অনুষ্ঠিত হবে। সৌমিত্র সিনহা রিপোর্ট LMCL নিউজ। চুঁচুড়া গর্বাজি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অন্যদিকে রাজার বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবিকাদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো মর্যাদার সঙ্গে। রাজহাট বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করলো। সাথে ছিলেন শিক্ষক শিক্ষিকারা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও পশ্চিমবঙ্গ বিষয়ের উপর শিক্ষার্থীরা একটি প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রকাশিত হয় একটি দেওয়াল পত্রিকা যার বিষয় ছিল পশ্চিমবঙ্গ। এছাড়াও পশ্চিমবঙ্গ বিষয়ের উপর নানান আলোচনায় অংশ নেয় ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবক অভিভাবিকারা। এ বিষয়ে বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্যবাগ কি বলছেন শুনবো। প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হল। সরকারের নির্দেশনামা অনুযায়ী বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের দিনটি ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে পালন করল। প্রথমেই তারা একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করল। পশ্চিমবঙ্গ বিষয়ের উপরে একটি প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে। প্রকাশিত হলো একটি দেওয়াল পত্রিকা যার বিষয় ছিল পশ্চিমবঙ্গ। এছাড়াও পশ্চিমবঙ্গের উপরে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করলেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলে। আজকের দিনটি একটি বিশেষ দিন হিসাবে পালিত হলো বারেকপুর প্রাথমিক বিদ্যালয়। চুঁচুড়ার অতি প্রাচীন গড়বাটি উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে। শনিবার বিদ্যালয়ের ছাত্রদের কাছে এই দিবসটির গুরুত্ব তুলে ধরেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বিধায়ক বিদ্যালয়ে প্রবেশের সাথে সাথে ছাত্ররা উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে এই বিদ্যালয়ে পদার্পণকারী বিদ্যাসাগর মহাশয়ের মরমর মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক। বিধায়ক সুবীর নাগ জানান, 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রাদেশিক আইনসভার জন্ম নিয়েছিল পশ্চিমবঙ্গ। হুগলির তারকেশ্বরেই শ্যামাপ্রসাদের নেতৃত্বে 4-5-6 এপ্রিল বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গ তৈরির পরিকল্পনা হয়েছিল। আগামী প্রজন্মের কাছে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস তুলে ধরার জন্যই দিবস পালনের এই প্রচেষ্টা। এদিন ছাত্রদের নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বলিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চক্রবর্তী, প্রাক্তন প্রধান শিক্ষক রণবীর ভৌমিক, সমীর রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত চুঁচুড়ার বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনব। ভারতবর্ষ 600 বছরের মুঘল শাসন ও 200 বছরের ইংরেজ শাসনের মধ্যে দিয়ে গেছে।
ইংরেজ শাসনে আমাদের ভারতবর্ষের মানুষের উপর এক চরম অত্যাচার নেমে এসেছিল। তার জন্য আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভারত মাকে শৃঙ্খলমুক্ত করবার জন্য তারা আত্মবলিদান দিয়েছে। যখন প্রায় ভারতবর্ষ স্বাধীন হয় তখন এই ইংরেজদেরই একটা কুচক্রে তাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের দেশকে বিভক্ত করবার জন্য তারা একটা পরিকল্পনা নিয়েছিল এবং সেই পরিকল্পনায় আমাদের এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের সাথে যুক্ত করে পূর্ব পাকিস্তান তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। হিসাবে রাজ্য সরকার এই দিনটিকে ঘোষণা করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এই পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। আমরা প্রথমেই আমাদের মাননীয় অতিথি শ্রী সুবীর নাগ মহাশয়ের কাছ থেকে এই দিনটির গুরুত্ব সম্পর্কে জেনে নেব এবং তারপর সরকারি নির্দেশ অনুযায়ী আজকে যে অনুষ্ঠান সূচির আয়োজন করতে বলা হয়েছিল গড়বাটি উচ্চ বিদ্যালয়ে সে অনুষ্ঠান সূচি পালন করবার একটা প্রচেষ্টা করেছে। শ্যামল সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। বছরে একটা দিন জামাইদের আপ্যায়নে ত্রুটি রাখতে চান না শ্বশুর শাশুড়ি। বাজার মূল্য যতই চড়া হোক, সকালবেলায় মাছ বাজার থেকে মিষ্টির দোকানে সেরা মাছ ও মিষ্টি কিনতে ভিড়। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আসানসোল বার্নপুর শান্তি পূর্ণিয়া তালাও এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হলো। পশ্চিম বর্ধমান আসানসোল সেল আইএসপির পক্ষ থেকে ৮০ নম্বর ওয়ার্ড এলাকায় বার্নপুরের শান্তি পূর্ণিয়া তালাও অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয় এবং সংগঠনের অফিস বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। জানা যায় এই ভবনে তৃণমূলের দলীয় কার্যালয় এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ একসাথে চলত, কিন্তু এই ভবনটি আইএসপির জমির তৈরি, তাই এটিকে ভেঙে দেওয়া হলো। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে জামাই ষষ্ঠী এক পার্বণ। জামাইদের খুশি করতে প্লেটে থাকে হরেক রকমের পদ। অগ্নিমূল্যের বাজারে মিষ্টি, ফল থেকে মাছের বাজার সবকিছুরই আকাশ ছোঁয়া দাম। তবুও সাধ্যের মধ্যে স্বাদ পূরণে মিষ্টির দোকান থেকে মাছ বাজারে ভিড়।
পালাবদলে চন্দননগরের মিষ্টান্ন ব্যবসায়ীদের মধ্যেও চমক। জামাই ষষ্ঠী মানে বাঙালির ঘরে ঘরে জামাইদের আদর আপ্যায়নের উৎসব, আর সেই উপলক্ষে মিষ্টান্ন ব্যবসায়ীরাও নানান রকমের মিষ্টি নিয়ে হাজির হন এই বিশেষ দিনে। চন্দননগরের এক বিখ্যাত মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবছর নতুন স্বাদের কিছু অভিনব মিষ্টি নিয়ে হাজির হয়েছেন এই বিশেষ দিন উপলক্ষে। ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে ওই নতুন স্বাদের নতুন নামের মিষ্টিগুলি। ঝালমুড়ি সন্দেশ নতুন স্বাদের এই মিষ্টি প্রিয় বাঙালিদের আকর্ষণ করেছে। বাঙালির প্রিয় ঝালমুড়ির স্বাদ ও গন্ধকে সন্দেশের সঙ্গে মিশিয়ে তৈরি হয়েছে এই অভিনব মিষ্টি। মিষ্টির মধ্যে রয়েছে হালকা ঝাল ও মশলার স্বাদ, একদম অন্যরকম পাচ্ছেন মিষ্টি প্রিয়রা। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নতুন কিছু চোখে দেখতে ভালোবাসেন এমন ক্রেতাদের কাছে এর চাহিদাও উল্লেখযোগ্য। ডবল ইঞ্জিন সন্দেশেও ভিড়। ক্রেতারা ওই মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাজির হয়ে এই অভিনব মিষ্টি সংগ্রহ করছেন মেয়ে জামাইদের জন্য। কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনবো। এবারে স্পেশাল আছে ঝালমুড়ি এবং ডবল ইঞ্জিন সন্দেশ। দারুণ টেস্ট, দারুণ সুস্বাদু, ডিমান্ডিং প্রচুর। লোক খদ্দের দেখেই জিনিসটা আই ক্যাচিং ব্যাপারটা খুব সুন্দর। জামাই ষষ্ঠীতে জামাইকে রসায়নে তৃপ্ত করতে শ্বশুর শাশুড়িদের ব্যস্ততা থাকে। গোটা বছর উৎসবে বা কোনো অনুষ্ঠানে জামাইরা শ্বশুর বাড়িতে এলেও বছরের এই দিনটি একটু অন্যরকম ব্যবস্থা থাকে শ্বশুর বাড়িতে মেয়ে জামাইদের জন্য। জামাই ষষ্ঠীর সকালে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেল কোনো দ্রব্য সামগ্রীর বাজার দর বেশ চড়া, তবে মাছ বাজার ছিল বেশ হালকাই। 1 কেজির ওপরে ইলিশ মাছের দর ছিল অন্যান্য সময়ের মতোই 1000-1200 টাকার মধ্যে। তার থেকে একটু কম ওজনের ইলিশের দাম 700 থেকে 800 টাকা। বড় গলদা বাগদা চিংড়িও সাধ্যের মধ্যেই বলে জানালেন মাছ বিক্রেতারা। বাজার ঘুরে ঘুরে ক্রেতারা তাদের পছন্দ মতন জামাইদের জন্য মাছ কিনছেন। কি বলছেন জামাই ষষ্ঠীর মাছ বাজার সম্পর্কে ক্রেতা থেকে বিক্রেতারা শুনবো। তো জামাই ষষ্ঠী ইলিশ মাছ কিনলেন? কটা কিনলেন? আমি একটাই ইলিশ নিয়েছি। কিরকম দাম নিল? আমি 750 মাছ 800 দাম নিয়েছি। ইলিশ মাছের কি বাজার? ইলিশ মাছ আমদানি মোটামুটি ভালোই আছে। ইলিশ মাছ মোটামুটি সবার খাওয়ার মতন দামে আছে, যে খুব দাম না। জামাই ষষ্ঠী বাজারে সব শ্বশুররা জামাইরা কিনতে পারবে। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি প্রতাপপুর প্রণব কন্যা সংঘ মঞ্চে কলাবিথিকার উদ্যোগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কলাবিথিকা হুগলি বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সঙ্গীত শিল্পী চিকিৎসক অর্চনা ভট্টাচার্যকে সম্বর্ধনা প্রদান করা হলো। প্রতাপপুর প্রণব কন্যা সংঘ মঞ্চে আয়োজিত দুদিনের অনুষ্ঠানে সঙ্গীত দিবসের সুরকার গৌরী প্রসন্ন মজুমদার ও ভূপেন হাজারিকাকে স্মরণ করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠানে কলাবিথিকা হুগলির সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী অর্চনা ভট্টাচার্যের হাতে স্মারক তুলে দেন। বিশ্ব সঙ্গীত দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন চিকিৎসক অক্ষয় কুমার আঢ্য। সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পীদের ধন্যবাদ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রণব কন্যা সংঘের মাতা অমৃতানন্দময়ী, সম্পাদক শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ যখন সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 10:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।